ডিজিটাল পদ্ধতিতে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সেটার জন্য আজকে ডিজিটাল পদ্ধতিতে আমরা প্রবেশ করছি। আপনারা শুনেছেন যে আমাদের প্রধান কর্মকর্তা বলেছেন যে কোনো একটা সিস্টেম যদি প্রথম আয়োজন করা হয় তাহলে যে কোনো সময় প্রাথমিকভাবে ত্রুটি বিচ্যুতি করা হতে পারে। সেটার জন্য একটা সময় আমাদেরকে দিতে হবে যাতে এটা পরিপূর্ণভাবে কার্যকর হয়। আমরা আজকে থেকে সেটা শুরু করব এবং সেটার জন্য আমরা সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে এটার সাথে ঢাকা শহরে আমরা চলে দিতে পারবো এবং এটাকে পরিচিতি করতে পারবো। আর প্রথম একটা জিনিস অ্যাডপ্ট করলে সাথে সাথে যে জনগণ সেটা গ্রহণ করবে সেটা একটু সময় লাগতেও পারে। অনেকে মনে করতে পারে যে আমার কি জিনিস, এটা দিয়ে কতটুকু কি হবে, বা আমার কি দায়িত্ব, আমি কেন এটা করতে যাব, সেই প্রশ্নগুলো নিজেদের মনের মধ্যে আসতেই পারে। কিন্তু জনগণকে সচেতন করাটাই হলো সবচেয়ে বড় কাজ। যে কোনো কিছু যদি আমরা সফল হতে চাই জনগণের অংশগ্রহণ ছাড়া সেটা সফল হবে না। এই কারণে আমি বারবারই এর আগেও বলে আসছি যে জনগণের দায়িত্ব 50%, আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। সেটা যদি আমরা পালন করি এবং সেটা মধ্যবর্তী স্থানে আছে আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা যদি দুইটা সাইডে আপনার খেয়াল রাখেন, ব্যালেন্স করেন এবং দুই দিকে মানুষকে আমাদেরকেও সচেতন করতে চান, জনগণকেও সচেতন করতে চান, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে চান, ঠিক তেমনি ভাবে জনগণ যদি অবচেতন ভাবে যে ভুল ত্রুটি করে সেটাও তাদেরকে ধরিয়ে দিতে চান, তাহলে কিন্তু সম্ভব হবে আমাদের এই প্রক্রিয়াটা যথাযথভাবে সম্ভব। আমি আজকে এই দিনে আজ আমাদের নগরের ঐতিহাসিক অত্যন্ত গৌরবময় ও যুগান্তকারী দিন। আমরা এমন একটি ঐতিহাসিক সত্যি করে দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি এবং নাগরিক সেবার বন্ধনের অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আমরা জানেন আধুনিক বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাদের নাগরিক সেবা নিশ্চিত করছে, আমাদের প্রিয় বাংলাদেশও সেই একই পথে যুক্ত পায়ে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক বৈষম্যহীন টেকসই ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছেন। সারা বিশ্বে যখন দ্রুত শিল্পগুলো ঢেউ চলছে তখন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সেবাকে সনাতন পদ্ধতি থেকে বের করে আধুনিকায়ন করার সময় এনে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী সে আধুনিকায়নের দর্শন ও কৌশলী চিন্তার সাথে একাত্মতা ঘোষণা করে আজ আমরা আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের এক নতুন যুগে নিয়ে যাচ্ছি। বৃহস্পতি আমরা যদি আজকের আধুনিক বিশ্বের দিকে তাকাই তবে দেখব উন্নত দেশগুলো তাদের পরিচ্ছন্নতা কার্যক্রমকে শুধু জনবলের উপর ছেড়ে দেয়নি, বরং তাকে রূপান্তর করেছে একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায়। উদাহরণস্বরূপ দক্ষিণ কোরিয়ার সিউল এবং সিঙ্গাপুরের মতো মেগাসিটি গুলো আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষায়িত অ্যাপ ব্যবহার করে পুরো শহরের বর্জ্য নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কিংবা ইউরোপের নেদারল্যান্ডসের মতো দেশগুলো গ্রিন ভ্যালি যে স্মার্ট সেন্সর যুক্ত ভিত্তিক সিস্টেম ব্যবহার করেছে, উন্নত বিশ্বের এই শহরগুলো শুধু ময়লা আবর্জনা পরিষ্কারই করে না, তারা মূলত জোর দেয় ডিজিটাল ডেটা অ্যানালাইসিসে। প্রতিদিন কোন এলাকা থেকে কি পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, কোন ধরনের বর্জ্যের আধিক্য বেশি, কিংবা কোন সময় আবর্জনা বেশি সময় জমা হচ্ছে, এই সমস্ত তথ্য তারা ডিজিটাল ডেটার মাধ্যমে বিশ্লেষণ করে এর মাধ্যমে তারা সমস্যার প্রকৃত ধরনটি বুঝতে পারে এবং সেই অনুযায়ী আগাম ও যুগান্তকারী সমাধান নিশ্চিত করে। আর আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে আজ থেকে আমরাও বর্জ্য ব্যবস্থাপনার ডেটা অ্যানালাইসিস এবং প্রাপ্ত ডেটার সাহায্যে
সমস্যার নিখুঁত উন্নত সমাধানের সে আধুনিক যুগে আমরা প্রবেশ করছি। আর এই রূপান্তরের মূল চালিকা শক্তি হিসাবে আজ আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছি আমাদের নিজস্ব ডিজিটাল পদক্ষেপ ক্লিন কেয়ার মোবাইল অ্যাপ্লিকেশন। এতদিন বর্জ্য অপসারণ বা পরিচ্ছন্নতা নিয়ে কোনো অভিযোগ জানাতে আপনাদের সিটি কর্পোরেশনের দপ্তরে আসতে হতো কিংবা অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়। কিন্তু প্রযুক্তির এই যুগে নাগরিক সেবাকে নিয়ে আসা হয়েছে সরাসরি মানুষের হাতের মুঠোয়। এখন থেকে এই অ্যাপটি ব্যবহার করে নগরের যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে কোনো সমস্যা অভিযোগ সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। নাগরিকরা ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবেন তাদের অভিযোগের উপর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে।